হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে ওয়ানপেসিবির প্রিমিয়াম লেভেলের কিছু ইনকামের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে আপনাদের মাঝে কথা বলবো ওয়ানপেসিভ থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এবং কি পরিমাণ ইনকাম পেতে পারেন, এবং এটা যদি আপনি একবার দেখেন তাহলে মাথায় হাত দিয়ে বসে থাকবেন এটার পরিমাণটা কত হতে পারে। তো চলুন আমরা সেই বিষয়টি ডিটেলস আলোচনা করি। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা ভিডিওর শেষে আপনি কাজ করলে কত টাকা ইনকাম পাবেন এবং কাজ না করলে কত টাকা ইনকাম পাবেন এ সংক্রান্ত বিষয়ে অনেকগুলো টিপস দেওয়া হয়েছে। তো চলুন আমরা দেরি না করে সরাসরি চলে যাই ভিডিওতে। আর অবশ্যই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এই চ্যানেলে নতুন নতুন লেটেস্ট আপডেট শেয়ার করে থাকে। তো আজকের এই বিষয়ে আপনাদের সাথে যেই বিষয়টি বোঝানোর চেষ্টা করব, ফাউন্ডার যারা রয়েছে 14 লক্ষ রয়েছেন ফাউন্ডার। যেদিন অ্যাপসগুলো মার্কেটে ছাড়া হয়েছে সেদিন থেকে আমাদের যত লক্ষ লোক কাজ করবে, কিন্তু কিছু লোক দেখা যাচ্ছে কিছু লোক কাজ করতেছে, 4 লক্ষ লোক কিন্তু এখানে কাজ করবেন। তাহলে 14 লক্ষ লোকের মধ্যে যদি 4 লক্ষ লোক যদি কাজ করে তাহলে বসে থাকবে মাত্র 10 লক্ষ মানুষ। তাহলে কাজের পরিমাণটা হচ্ছে 4 লক্ষ মানুষের, ঠিক আছে। আর 10 লক্ষ লোক কিন্তু কোনো কাজ করবে না, তারা বুঝতেই পারবে না যে রেফার করতে হয় কীভাবে, কাজ করতে হয় কীভাবে। তো যাই হোক না কেন, 4 লক্ষ লোক যখন কাজ করবে তখন এই 4 লক্ষ লোককে কিন্তু আরও 4 লক্ষ লোকের কাছে অ্যাপসগুলো পৌঁছে দিবে। আমাদের যে মেলটি রয়েছে সেখানে সব অ্যাপসের ডিটেলস সেখানে দেওয়া রয়েছে। ওই 4 লক্ষ লোক কিন্তু আরও 4 লক্ষ লোকের কাছে এই বিষয়টি পৌঁছে দিবে, ঠিক আছে। সেক্ষেত্রে 4 লক্ষ লোক যখন আপনি ধরে নিন যে এর চাইতে আরও বেশি হতে পারে, বা 7 লাখ 8 লাখ 9 লাখও হতে পারেন। তো আপনি যত কম ধরেন আর বেশি ধরেন না কেন, মানে মিনিমাম 4 লক্ষ লোক আরও 4 লক্ষ লোকের কাছে যখন এই অ্যাপসগুলো পৌঁছে দিবে, এই 4 লক্ষ লোকের মধ্য থেকে প্রথম দিনে 1 লক্ষ লোকে এটাকে ক্রয় করবে, ঠিক আছে। এই অ্যাপস থেকে কিনবে, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে ওয়ানপেসিভের যে প্রোডাক্ট বা অ্যাপস রয়েছে সেগুলো প্রায় 1 লক্ষ লোকে কিন্তু ক্রয় করবে। এটা ফার্স্ট ডেতেই 1 লক্ষ লোকে ক্রয় করবে। কিন্তু আমাদের মোট ফাউন্ডার রয়েছে 14 লক্ষ, ঠিক আছে। 14 লক্ষের উপরে যেটা রয়েছে সেটা আমরা খুব মেমোরিতে নেইনি, ওটা গণনার ভিতরে নেই। ধরুন আপনার যে 14 লক্ষ ফাউন্ডার রয়েছে, এই 14 লক্ষ ফাউন্ডার তারা প্রথম দিনেই কিন্তু 1 লক্ষ লোকের কাছে এটা পৌঁছে দিবে, ঠিক আছে। সেটা ধরেন আপনার বেশিও হতে পারে বা কমও হতে পারে। তো প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য কত হতে পারে বা কি, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, এটা আমাদের অ্যাসমোফারে স্যার ভালো জানেন। তো 14 লক্ষ লোক প্রথম দিনেই ইনকাম পাচ্ছে 1000 করে, ঠিক আছে। তারপরে আসা যাক দ্বিতীয় দিনে 2 লক্ষ মানুষ ক্রয় করলে এই প্রোডাক্টটি, সেক্ষেত্রে আমাদের কোম্পানির যে প্রোডাক্টটি রয়েছে তৃতীয় দিনে 2 লক্ষ লোক ক্রয় করলো, এক্সাম্পল তৃতীয় দিনে ক্রয় করলো 4 লক্ষ মানুষ, ঠিক আছে। এটা কিভাবে ক্রয় করলো, এখানে যে 4 লক্ষ লোক রয়েছে এটা যে মানুষের কাছে পৌঁছেছে, এরা প্রত্যেক দিনই পৌঁছতে তালেই থাকবে, অর্থাৎ তার ভিতরে হয়তো বা নতুন আরও 4 লক্ষ পৌঁছাতে থাকবে। যারা কিনে নিয়েছে এদের কাজ দেখবে অন্যান্য মানুষ, ঠিক আছে। অন্য সেটা কর্মকর্তা হতে পারে, সেটা স্টুডেন্ট, সেটা হতে পারে টিম, বা সেটা হতে পারে কোনো পাবলিক বা অফিস, ঠিক আছে, অফিস পরিচালনাকারীরা হতে পারে। দেখে যখন অ্যাপসটি ভালো লাগবে, যখন এনাদের কাছ থেকেও কিন্তু একটা অ্যাপসটির অন্য মানুষের দ্বারা দেখে কিন্তু এখানে ক্রয় করার চেষ্টা করবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে সমস্ত 4 লক্ষ লোকের যে আরও 4 লক্ষ লোক যে পৌঁছে দিল, এই 1 লক্ষ লোক কিনে নিল, সেই 1 লক্ষ লোক কিন্তু আবার 1 লক্ষ লোকের কাছে পৌঁছে দেবে। এভাবে আপনার চলতেই থাকবে। দ্বিতীয় দিনে 2 লক্ষ, তৃতীয় দিনে 4 লক্ষ লোকের কাছে পৌঁছে যাবে এবং 4 লক্ষ লোকে এটা কিনে নেবে। এখন হিসাব হচ্ছে যে আপনার প্রথম দিনে এসটি বিক্রি হওয়ার জন্য একটি, এবং দ্বিতীয় দিনে পাচ্ছেন 2000, তৃতীয় দিনে পাচ্ছেন 4000 টাকা, ঠিক আছে। তাহলে আপনার মোট হিসাব হচ্ছে 3 দিনে আপনার 7000 টাকা ইনকাম হবে প্রোডাক্ট সেল করে, অর্থাৎ সেল করার কারণে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট সেটা সেল হওয়ার কারণে আমরা 3 দিনে পাচ্ছি সর্বনিম্ন 7000 টাকা করে, ঠিক আছে। কেননা সর্বনিম্ন এই জন্যই একটা করে প্রোডাক্টসের মূল্য অনেক, অর্থাৎ এখানে 7000ই ধরে নিলাম আমরা, কিন্তু এই প্রোডাক্টসের মূল্য শুধু একবারই কিনলে এটা থেকে এর চাইতেও আরও বেশি মূল্য আসবে তখন
যখন মানুষ অ্যাপসগুলো ব্যবহার করবে, অলরেডি ধরুন 4 লক্ষ লোকে ক্রয় করেছে, মানে 4 লক্ষ লোকে এটাকে ব্যবহার করতেছে, এই ব্যবহার করার সাই থেকে আমরা আরও বেশি ইনকাম পাবো। চলুন এখন আমরা ব্যবহারকারী থেকে আমরা কি পাচ্ছি সেই বিষয়টি একটু আপনাদের কাছে তুলে ধরি। সেটা হচ্ছে যে প্রোডাক্ট ব্যবহার করার ইনকাম বেশি, ঠিক আছে। প্রথম দিন আমরা 1 লক্ষ লোক ব্যবহার করলো, দ্বিতীয় দিন 2 লক্ষ লোক ব্যবহার করলো এবং তৃতীয় দিন 4 লক্ষ লোক ব্যবহার করলো। ধরা যাক প্রথম দিনেই আপনি ব্যবহার করার ক্ষেত্রে থেকে পাইলেন 7,000 টাকা, আপনি পাইলেন 2,000 টাকা এবং দ্বিতীয় দিনে পাইলেন ধরেন 4,000 টাকা। সেক্ষেত্রে এখানে দাঁড়াচ্ছে আপনার এখানে 4,000 টাকা যখন পাবেন তখন কিন্তু আপনার ক্যালকুলেশনটি একটু 4 লক্ষ মানুষ যখন ব্যবহার করবে, ধরুন 8 লক্ষ টাকা আপনি পেলেন। কম করেই আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে এখানে আপনার হিসাব হচ্ছে প্রথম দিকে পাইলেন 2,000 টাকা, অ্যাপস ইউজ করলেন যারা তাদের কাছ থেকে আমরা পাবো। দ্বিতীয় দিনে পেলাম 4,000 টাকা এবং তৃতীয় দিনে পাবো 8,000 টাকা। তাহলে 3 দিনের হিসাব, অর্থাৎ মোট 3 দিনের হিসাব হচ্ছে আমাদের 14,000 টাকা 3 দিনে ব্যবহার করার ক্ষেত্রে আমরা পেলাম। আর এসটি ক্রয় করার কারণে আমরা যে 7,000 পেয়েছিলাম সেটি কিন্তু 14 যোগ 7, তাহলে হচ্ছে কিন্তু আপনার 21,000 টাকা পাচ্ছেন 3 দিনে, ঠিক আছে। এটা সর্বনিম্ন রেট রয়েছে। 3 দিনে আপনি কত পেতে পারেন এটার একটা ছাড়াও বলতে পারবে না, কেন এটা যত মানুষের কাছে যাবে তত বেশি ইনকাম হবে, তত মানুষ এত কিনবে, যত ইউজ হবে তত আমাদের ইনকাম হবে, ঠিক আছে। তো এটা সর্বনিম্ন লো রোড দিয়ে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বোঝানো হলো। এছাড়াও আমাদের যেদিন প্রথম দিন অ্যাপসগুলো লঞ্চ হয়েছে সেদিন থেকে আমরা ব্যবহার করতেছি, 14 লক্ষ লোকে ব্যবহার করতেছি অ্যাপসগুলো। সে থেকেও কিন্তু আমাদের ওয়ালেটে আসতেই থাকবে, ঠিক আছে। কত আসতে থাকবে সেটা আমাদের ক্যালকুলেশন করা পসিবল না, তবে সেটা ধরে রাখুন যে বোনাস মানুষের কাছ থেকে যেটা পাচ্ছি সেটাই আপনাদের সাথে তুলে ধরা হলো। তাহলে এখানে 14 লক্ষ লোক যদি অ্যাভারেজ হয়ে থাকে তাহলে আপনার ইনকামটা কী করলে বেশি হবে সেটা আপনি রেফার করেছেন একজনকে, রেফার করেছেন যাকে সে একটা প্রোডাক্ট ক্রয় করলো, সর্বনিম্ন ধরুন $500 দিয়ে ক্রয় করলো। ইনি যে $500 দিয়ে প্রোডাক্ট ক্রয় করলো, 500টিকে ক্রয় করার সাথে সাথে পার্সেন্টেজ হিসেবে আপনি পেয়ে যাবেন $10 আপনার ওয়ালেটে $10 ঢুকে যাবে আপনার রেফার করার কারণে। ইনি রেফার করার কারণে $10 পেয়ে গেলেন, ইনেছেন একটা প্রোডাক্ট, তাই আর কি আপনি এটা পেয়ে গেলেন। ইনি যদি 2টা প্রোডাক্ট কিনে থাকেন তাহলে আপনি $20 পেয়ে যাবেন। সর্বনিম্ন মিনিমাম রেট হচ্ছে $10। তাহলে এখান থেকে যদি আরও 20টি অ্যাপস প্রোডাক্টস ক্রয় করে তাহলে আপনি কিন্তু পেতেই থাকবেন। 20টি ইউজ করলে আপনি কিন্তু এখান থেকে $200 পেয়ে যাবেন 10 করে। একটি অ্যাপসের ক্ষেত্রে আপনাদেরকে এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি, সেটা ক্রয় করলে সেখানে অবশিষ্ট থাকে $490, ঠিক আছে। সেক্ষেত্রে $490 দিয়ে কোম্পানির কাছে যাবে না, এটা সরাসরি স্যার আমাদের একটা ইভেন্টে বলেছিলেন যে এটা অল ফাউন্ডারের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তাকে বন্টন করে দেওয়া হবে, 14 লক্ষ যে ফাউন্ডার রয়েছে তারা এটা পাবে $490, ঠিক আছে। আর বাকি যে $490 থাকবে এটা 14 লক্ষ ফাউন্ডারের মধ্যে বন্টন করে দেওয়া হবে, ঠিক আছে। এই 14 লক্ষ ফাউন্ডারের মধ্যে আপনিও আছেন, আমিও আছি, আমরা যারা রয়েছি, যারা রেফার করেছেন রেফারে বোনাসও পাবেন এবং 14 লক্ষ ফাউন্ডারের মধ্যে থেকে আবার পাচ্ছেন। ধরুন এখান থেকে আপনি আবার পেলেন, 1%ই হোক আর 0.5%ই হোক না কেন, আপনি এখান থেকে পেলেন। আপনি কাজ করতেছেন তাই আপনি $10 আগে পেয়ে গিয়েছেন, তাই 0.5% পেলেন। $14 লক্ষ ফাউন্ডারের কাছ থেকে এটা আপনি পেলেন, এটা আপনার সাথে আবার ওয়ালেটে যোগ হয়ে গেল। এবারে বুঝলেন আপনাকে কাজ করার জন্যে অনপেসিভ আপনাকে কত টাকা দিতে যাচ্ছে। কাজ করলে আপনি বেশি পাবেন, এটা স্বাভাবিক। আর যদি আপনি কাজ না করেন আপনার ইনকাম এমনিতেই হতে থাকবে, এটা কিন্তু সাধারণ বিষয়। কিন্তু কাজ করলে আপনার আরও বেশি ইনকাম জেনারেট হবে। সেটা হলো এইভাবে করে আপনারা যারা টিম গঠন করেছেন, হ্যাঁ, যারা টিম গঠন করেছেন তারা কিন্তু ঠিক তাদের ইনকামটাও এভাবেই কিন্তু আসবে, ঠিক আছে। ধরুন আপনি এখান থেকে টিম গঠন করেছেন 3টা, সর্বনিম্ন ধরুন আপনি 3টা টিম গঠন করেছেন। 1 নম্বর হলো
2 3 1 থেকে 3 পর্যন্ত আপনি যখন গঠন করলেন, মানে প্রথম জন রেফার করলো না, দ্বিতীয় জন রেফার করলো না, তৃতীয় জন যখন রেফার করবে, মানে মধ্যের জন যখন রেফার করবে, এই রেফার থেকে আপনি ও যেহেতু পাচ্ছে $10, তার মানে একটা প্রোডাক্ট বিক্রি করলে $10 পাচ্ছে। তার মানে এখান থেকে যখন বিক্রি করছে এই $10 আবার আপনার কাছে চলে আসছে $5 হিসেবে, ঠিক আছে। এই বিক্রি করার ক্ষেত্রে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন $5 করে। দ্বিতীয় জন যখন বিক্রি করলো তখন কিন্তু এটা পেলেন। আর আপনি যে রেফার করেছেন, আপনার যে টিম রয়েছে, 3টা টিম কিন্তু গঠন করেছেন আপনি, 3টা টিম থেকে আপনার আর্নিং হয়েছে, যদি মাসে ইনকাম করে $1,00,000 করে, এখান থেকে কিন্তু আপনার ইনকাম হবে, আমাদের যে হিসেবটি আগে থেকে ক্যালকুলেশন করা হয়েছে ওখান থেকেও কিন্তু আপনি $1,00,000 পেতে পারবেন, ঠিক আছে। $1,00,000 ইনকাম করেছে, তার মানে এটা বাদ দিন, এটা কিন্তু এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে। 10,000 টাকা পেয়েছেন ওখান থেকে। তো এরকম করে আমাদের অনপেসিভে মোটামুটি একটা ভালো বেনিফিটেড ইনকাম আমরা পাবো। তো আমাদের সময়ের অপেক্ষার কারণে আমরা নিজেরাই একটু ডিপ্রেশনে পড়ে যাচ্ছি যে আসলে এরকম ইনকাম, তো এত ইনকাম অত ইনকাম, তো সেই ইনকামটা পাবো কবে, এই প্রশ্নটাই সবার ভিতরে। তো আমাদের কোম্পানি যেভাবে এগোইছিল সেভাবে আসলে কাজটি হয়নি। সে বিভিন্ন ধরনের প্রতারকদের পালায় পড়ে, বিভিন্ন ধরনের গেটওয়ের কারণে আজকে আমাদের কোম্পানি লুজ ড্যামোয়েশন হয়েছে। তো যাই হোক, ইনশাল্লাহ এখান থেকে আস্তে আস্তে ভালো পরিবেশ হবে, ভালো কিছু খুব দ্রুত হতে চলেছে। তো আপনারা টেনশন না করে, চিন্তা না করে আপনাদের দৈনন্দিন কাজের প্রতি খুব ডিপলি ফোকাস দিয়ে ভালোভাবে এগিয়ে যান। ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে হবে, ভালো প্রফিটেড আমরা হতে পারবো, ভ্যালুয়েবল হব। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে চলে যাচ্ছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।